নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির জন্য। আর বৃশ্চিক রাশির যে তৃতীয় ও চতুর্থপতি শনিদেব মার্গী হচ্ছেন 28শে নভেম্বর 2025 সালে। তো এই বিষয়ে বলবো আজকে কিছু কথা, যে শনি মার্গী হলে বৃশ্চিক রাশির জন্য কি ফল হবে, কোন দিকে ভালো সুবিধা হবে আর কোন দিকে একটু অসুবিধা হবে, এই বিষয়ে একটু আলোচনা করব। তো শনি মার্গী, তো শনি আমাদের এখন আছে কত নম্বর ভাবে? পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাবে শনি মানে হলো যে পঞ্চম ভাবটা আমাদের এখন কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে। পঞ্চম ভাব সন্তান, প্রেম, তারপর বিদ্যা মানে উচ্চ বিদ্যা, এই ভাবে এখন আমাদের মেহনত করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে এই ভাবগুলোতে ফল পেতে। তো পুত্র সম্বন্ধে এখন আমাদের চিন্তায় আছি আমরা একটু। তো এই বিষয়গুলো এই শনি মার্গী হলে একটু সলভ হবে, অর্থাৎ পুত্র সম্বন্ধে চিন্তাটা কমবে, তার জীবনে সাকসেস হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, বিদ্যায় উন্নতি হবে। তো এই রকম কিছু ভালো ফল আমরা আরও পাবো, সেই বিষয়ে আলোচনা করছি। তো প্রথমে তো বলে রাখি, শনি মার্গী হচ্ছেন 28শে নভেম্বর 2025, বলেইছি সেটা। তো অনেক দিন পর্যন্ত তিনি মার্গী থাকবেন, যখন আবার বক্রি হবে তখন আবার বলে দেব। তো বক্রি এখন অনেকদিন পর্যন্ত তিনি হবেন না। এই 28শে নভেম্বর থেকে বক্রি না হওয়া পর্যন্ত যে ফল আমরা পাবো, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো কি কি বিষয় সেটা? প্রথমত, শনি যখন আছে এখন আমাদের পঞ্চম ভাবে মীন রাশিতে। তো মীন রাশি বৃহস্পতির রাশি, বৃহস্পতির ঘরে শনি আছে, আর শনি আছে দেবগুরু নক্ষত্রে। তো আমাদের মোটামুটি এখন এটা বলতে পারি, শনি মার্গী হওয়ার পর থেকে আমরা বলতে পারি যে সব কিছুই আমাদের কন্ট্রোলে আছে, কন্ট্রোলে থাকবে। কারণ এই যে দেবগুরু নক্ষত্রে শনি আছে। যদি কষ্ট কোনো বিষয় হয়ে থাকে, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ ভাবে, তো সেই বিষয়ে আমরা সমাধান খুঁজে পাবো, সমাধান পাবো। কিরকম? আচ্ছা, কিছু নয়েজ আসছে আশেপাশ থেকে, কিছু করার নেই, কারো মাথা ভাঙতে পারবো না, চেঁচামেচি হবেই, একটু মানিয়ে নিতে বলবো। নয়েজ আসছে, কিছু কিছু করার নেই। শুধু এই পৃথিবীটা শুধু আমার তো নয়, সবার, আর কেউ শুনবেও না। মানে যখন দেখা যাবে যে কোনো মানুষের কাজ হচ্ছে বা চুপচাপ থাকার দরকার আছে, তখনই বেশি মানুষ নয়েজ তৈরি করে, ইচ্ছে করে করে, বললেও কেউ শুনবে না। তো যাই হোক, একটু মানিয়ে নেবার কথা বলবো। আর বাকিটা এবারে যে বিষয় আছে, আমি আজকে বিষয়টা আলোচনা করছি, সেই বিষয়ে একটু মন দিতে বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে তৃতীয় ও চতুর্থ ভাব, আগে তৃতীয় প্রতি মানে যেহেতু শনিদেব, তো তৃতীয় ভাব মানে কোন কোন বিষয়গুলো শনি আমাদের কন্ট্রোল করে, সেটা আমরা একটু বুঝে নিই, তাহলে বুঝতে পারবো যে ওই বিষয়ে ভালো ফল আগামী দিনে আসবে। শনি মার্গী হওয়া মানেই হলো যে অনেকটা কষ্ট একটু কমবে, মানে আবার একটু আগের মতন যে বিষয়গুলো অনেকের কি হচ্ছিল এতদিন পর্যন্ত, বৃশ্চিক রাশির মানুষের অনেকের ক্ষেত্রে হচ্ছিল ব্যবসা ভালো হচ্ছিল না, মনের মতো করে হচ্ছিল না। অর্ডার আসছে ঠিকমতো সময় ডেলিভারি দিতে পারছি না, বা অর্ডারটা এসেও মাঝপথে থেমে যাচ্ছে, আস্তে আস্তে আসছে না, এইরকম হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দাম্পত্য জীবনে অশান্তি বা মাঝে মাঝে খুঁটুমুটু অবস্থা বা চিন্তা, এই সমস্ত বিষয়ে এগুলো লেগেছিল। এখন এগুলোর একটু এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা একটু মুক্তি পাবো। ব্যবসা এবার হবে, দাম্পত্য জীবনে একটু শান্তি ফিরবে, পুত্র নিয়ে চিন্তাটা কমবে, পড়াশোনা নিয়ে সমস্যা কমবে। তারপর প্রেম, যাদের একটু সমস্যা চলছিল, প্রেম নিয়ে সমস্যা চলছিল, তাদের এবার প্রেম সংক্রান্ত সমস্যাগুলো মিটবে। তৃতীয় ভাবটা হচ্ছে কি ভাব? আমার ডেলি রুটিন, আমার নিত্যদিনের কাজকর্ম, তারপর আমার প্রচেষ্টা, তারপর ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কলিগ, আমি বারবার বলেছি, এগুলো আমাদের রুটিনটা ফলো করা খুব দরকার। মানে ওটা আমাদের তৃতীয় ভাব থেকে আসে। আমরা দেখি যে আমরা আমাদের নিত্যদিনের কাজ আমরা কিভাবে করব। তারপরে তৃতীয় ভাবটা যোগাযোগ, নতুন যোগাযোগ, নতুন সামাজিক সার্কেলে আমরা কতটা আমাদের এই সার্কেলটা বাড়াতে পারবো, মানে যোগাযোগ, বন্ধুত্ব, পরিচয়, এই সমস্ত ব্যাপারগুলোকেও ইন্ডিকেট করে। প্রতিভা, হ্যাঁ। তো প্রচেষ্টা, যদি বললাম যে অনেকে বাহুবল মানে আমি গায়ের জোর বলছি না, বাহুবল মানে হলো পুরুষার্থ। তো পুরুষার্থটাও দেখি আমরা, অর্থাৎ আমি একটা কাজ, যে কোনো কাজ হতে পারে, আমার নিজের ব্যক্তিগত কাজ আমি কত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবো এবং কতটা সহজে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, এটাকেই বলবো বাহুবল।
আর এটাকে বাহুবল বলা হয়। কোনো কাজ যদি আমি খুব সহজেই করে নিতে পেরেছি মানে হলো যে আমার সব ঠিক আছে। আর যদি বাহুবল কমে যায় তাহলে দেখবো যে আমার যে হওয়া কাজ আর হবে না। এটাই নিয়ম। মানে এখন নয়, এটা জগতের প্রথম থেকেই নিয়ম ছিল, জোর যার মুলুক তার। আর বীরভোগ্যা বসুন্ধরা, এটা বারবার বলেছি। সুতরাং গায়ের জোর না থাকলে বা বাহুর জোর না থাকলে কোনো কাজ হবে না। ঠিক আছে, গায়ের জোরেই কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে আছি। যদি আমাদের গায়ের জোর না থাকে তাহলে কি হবে? রোগ হবে, রোগ হলে ভোগে চলে যাব। এটা মাথায় থাকে জানো। সুতরাং গায়ের জোরটা এভরি টাইম এটা লাগবে। এটা জগতের থিওরি। আমরা গায়ের জোরেই কিন্তু কয়েক কোটি শুক্রাণুকে হারিয়ে আমরা এই পৃথিবীর আলো দেখেছি। আর গায়ের জোরেই আমরা বাঁচবো এবং গায়ের জোরেই মরবো। ঠিক আছে, কেউ আমাকে মানে যদি আমাকে মারতেও চায় তবে সেটাও আমার গায়ের জোরকে নষ্ট করে তবে আমাকে মারতে হবে। এই হলো ব্যাপার। সুতরাং গায়ের জোরটা প্রয়োজন। যেটা বলছিলাম এবার কথাটা, ওইটা কে দেখে? ওটা হচ্ছে তৃতীয় ভাব থেকে দেখা হয়। এখন তৃতীয় এই যে গায়ের জোর, এই ব্যাপারটা আমার মধ্যে কতটা আত্মবল আছে, বাহুবল আছে, আমার মধ্যে কতটা চেষ্টা বল আছে, এইটা আমরা দেখব তৃতীয় ভাব থেকে। এবং এইটা পুরোটাই কন্ট্রোল করে শনিদেব। তাহলে শনি কি করে? শনি বলে, বাবা বাহুবল যতই দেখা, তো সঠিক দিকে না দিলে বা বলটা সঠিক দিকে প্রয়োগ না করলে বা সঠিকভাবে প্রয়োগ না করলে আমি আছি, তোমাদেরকে গায়ের জোর দেখিয়ে দেবো। এটাও একদিন শনিদেব ঠিক করে দেবেন এবং এটা নিশ্চিত হবেই, এটা হয়। তো যাই হোক, আমাদের বল যাই থাকুক, যতটুকুই থাকুক, সেটা তো থাকবেই, আছে ঈশ্বরের কৃপায়। সেটা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, এটাই নিয়ম। এরপর যদি এর কোনোভাবে মিসইউজ করি, দুর্ব্যবহার করি, তাহলে ফল পেতে হয়, শনির দ্বারা ফল পাবো আমরা। ব্যাস, এটাই বলবো। তবে আমি বিশ্বাস করি তোমাদের এরকম কোনো সমস্যা নেই। গায়ের জোর বা যাই থাকুক না কেন, সেটা সঠিক। প্রতিভাটাও কিন্তু গায়ের জোরেই প্রতিভাকে শান দিতে হয়। খুব কম মানুষই আছে যে ঈশ্বরের কৃপা নিয়ে জন্ম নিয়েছে, কম মানুষ। তো সবাই তো আর একদম ট্যালেন্টেড নয়, সুপার ট্যালেন্টেড বড় শক্তি নিয়ে আসে না। তাহলে তো ওই শক্তিমান মানুষগুলোই থাকতো পৃথিবীতে। ক্রিকেটের 11 জনের টিমে একজন প্রতিভাবান ব্যাটসম্যান, সে একজন হয়তো ঈশ্বরের পুত্র হতে পারে, কিন্তু বাকি 10 জনকে ওই গায়ের জোরেই প্রতিভা তৈরি করতে হবে, না হলে ওই 11 জনের মধ্যে স্থান পাওয়া যাবে না। এটাই হলো ঘটনা। তো এইবার যেটা বলছি, আমি ওই 10 জনের মধ্যে ঈশ্বরের পুত্র তো থাকবেই একজন, ওকে নিয়ে চিন্তা নেই। ও সবসময় যেদিকে যাবে সেদিকে ঈশ্বর পিছু পিছু যাবে। এটা হয়, এটা পৃথিবীর নিয়ম, এর থেকে ব্যতিক্রম হয় না কোনোদিন। ঈশ্বরের পুত্র, ঈশ্বর দেখা গেলো পিছু পিছু যাবে। এবার বাকি 10 জনের মধ্যে আমরা পড়ি। বাকি 10 জনকে কি করতে হবে? টিমে চান্স পেতে গেলে আমাকে গায়ের জোর প্রয়োগ করতে হবে। যদি গায়ের জোর থাকে তো ভালো, না হলে আবার আমাকে সরিয়ে আরেকজন চলে আসবে। এইটা শনি নিয়ন্ত্রণ করে। এই ব্যাপারটা শনি নিয়ন্ত্রণ করার জন্য কি হবে, যখন তিনি দুর্বল হন তাহলে আমরা গায়ের জোর দেখিয়েও কিছু করতে পারি না। আর শনি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা গায়ের জোরে আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি। আমি কাউকে বলছি না গায়ের জোর দেখাতে এবং তাকে তার সেটা মিসইউজ করতে, কখনো না। নিজের জমি তৈরি, পায়ের তলায় জমি তৈরি করার জন্য গায়ের জোরটা প্রয়োজন, এটা মনে রাখতে হবে। এবং সেটা শনি তৈরি করে। তো শনি এবার তোমাদেরকে প্রতিভা, বুদ্ধি, যোগাযোগ, গায়ের জোর, চেষ্টা বল সব দেবে, আত্মবল দেবে। এবার এটা হচ্ছিল না এতদিন ধরে। অনেকের যোগাযোগ এতটাই পোর ভাবে চলছিল, কমিউনিকেশন গ্যাপ চলছিল, বা পোর কমিউনিকেশন বা মিস কমিউনিকেশন হচ্ছিল। নতুন কোনো প্রজেক্ট পেতে গেলে, নতুন কোনো অর্ডার পেতে গেলে, ব্যবসায় একটু উন্নতি করতে গেলে, কর্মে উন্নতি করতে গেলে, এই সমস্যাগুলো চলছিল, অনেকের চলছিল। তো এইবার সেগুলো সমাধান হবে। আর চতুর্থ ভাবে কি আছে? চতুর্থ ভাবটা আমার ঘর, পরিবার, আমার নিজের মন, তাহলে মায়ের শরীর, বন্ধু বান্ধব, নিজের মানসিকতা। আমি সুখ পাবো, মন থেকে সুখ পাবো, মনটা কি শান্তি পাবে, শান্তিতে কি আমি ঘুমোতে পারবো? এই সমস্ত কিছু তৈরি হয় মন থেকে আর ওই চতুর্থ ভাব থেকে। আর এটাকে কন্ট্রোল করে শনিদেব। তাহলে শনিদেব এখন মার্গী হয়েছে,
ঠিক পথে চলছেন, তাহলে এইগুলোও ঠিক পথে চলবে, আর কোনো গন্ডগোল পাকাবে না। এটা হলো মেন কথা, মানে আমার এখন মন ভালো থাকবে, সেরকমই অবস্থা। এরপরে আবার শনিদেব আমাদের তৃতীয় দৃষ্টি দিয়েছেন ব্যবসার দিকে। তাহলে একে শনির যে তৃতীয় দৃষ্টিটা যেভাবে পড়ে সেটা হচ্ছে শনির নিচ দৃষ্টি, মানে পাপ দৃষ্টি। তো ওই দৃষ্টিটা আমাদের সপ্তম ভাবে পড়ে এখন আছে, বক্রী হলেও থাকবে আর মার্গী হলেও থাকবে। এখন বক্রী হলে জ্বালা বাড়বে, মার্গী হলে জ্বালা কমবে। অনেকে বলে বক্রী হলে শনি দুর্বল হয়ে যায় বা সেই গ্রহটা দুর্বল হয়ে যায়, মারাত্মকভাবে মিথ্যা কথা। এটা তা নয়। বক্রী হলো তার গায়ে, মানে আমাদের হলো যে পৃথিবী থেকে দেখতে শুধু বেঁকা লাগে এইটুকুই, এইভাবেই মনে হয় দেখতে যেন স্লো চলছে, তার মানে তার কোনোভাবেই গায়ের বল কমছে না। একজন বাহুবলীকে যদি তাকে আন্ডারগ্রাউন্ডে রেখে দেওয়া হয়, তাকে কন্ট্রোল করতে পারা যায়, কিন্তু তার গায়ের বল কমবে না। এই হলো ব্যাপার। এই শনির ক্ষেত্রেও বা বক্রী গ্রহগুলোর ক্ষেত্রেও তাই। আর শনির যে নিচ দৃষ্টি সপ্তম ভাবে পড়ছে, মানে ব্যবসা এবং দাম্পত্য জীবনে অশান্তি চলছিল, এটা এবার কমবে, অনেকটা কমবে। এবারে শনির যে দশম দৃষ্টি সেটা আমাদের লগ্নে পড়েছে, আমি বলেছি। তাহলে শরীর খারাপ হচ্ছিল অনেকেরই, অকারণে শরীর খারাপ, বিশেষ করে ঠান্ডা লাগা, মানে একটুতে ইনফেকশন হয়ে যাওয়া, অ্যালার্জি, গায়ে ব্যথা। শনি যে সমস্ত রোগগুলো তৈরি করে সেই সমস্ত রোগগুলো তোমাদেরকে মানে খুব ভোগাচ্ছিল। এবারে এগুলো থেকে একটু হলেও রেহাই পাবে, একটু হলেও রেহাই পাবে। এগুলো শরীর অনেকটা ভালো থাকবে, আর মনে বল আসবে, শরীরে বল আসবে, কোনো কাজে এনার্জি আসবে, যেটা আসছিল না বহুদিন ধরে, গত কয়েক মাস ধরে। এবার সেটা আসবে, নতুন উদ্যমে তোমাদের কাজ শুরু করতে হবে। শনির যে দশম মানে সপ্তম দৃষ্টি আমাদের একাদশ ভাবে পড়েছে, দশম দৃষ্টির কথা বলেছি, লগ্নে দৃষ্টি পড়ছে, অনেকটা শরীর মন তাজা থাকবে, আগের থেকে অনেক ভালো থাকবে। এবারে সপ্তম দৃষ্টি একাদশ ভাবে পড়ছে, মানে এবারে ইনকামটাও বাড়বে। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অ্যাচিভমেন্টের পথে বাধা আসছিল, যে কোনো জিনিস, মান সম্মান, পোস্ট, যা কিছু, টাকা পয়সা, সবকিছু যা কিছু অ্যাচিভ করতে চাইছি আমরা ঘাম ঝরিয়ে, সেটা অনেকটা কষ্টে অ্যাচিভ করতে হচ্ছিল, সেই যে ব্যাপারটা অনেকটা কমবে। এবার যা কিছু অ্যাচিভ করতে হবে আমরা মোটামুটি সময় মতো পেয়ে যাব। কোনো কাজ শেষ করা হতে পারে, পড়াশোনা হতে পারে, প্রেম হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, যা কিছু আমরা অ্যাচিভ করতে চাই, মান সম্মান, টাকা পয়সা, যা কিছু সামাজিক মর্যাদা, সেগুলো এবার অ্যাচিভ করতে পারবো, সহজেই পারবো। আর আমাদের যদি যদি আমাদের যোগ্যতা থাকে তাহলে আমরা অবশ্যই পারবো, মানে আমরা অ্যাচিভ করতে পারবো। আমাদের যেটা হক, যেটা অধিকার, যেটা আমার হলে হবে, আমার মন শান্তি পাবে, সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এরপরে যেটা আমি আবার বলবো যে পঞ্চম ভাবে শনি আছে, মানে এখনো থাকবে প্রায় দেড় বছর, কি হয়তো 1 বছর, 1.5 বছর। আচ্ছা, তো 1.5 বছর ধরে পঞ্চম ভাবে শনি থাকাটা পঞ্চম ভাবের জন্য খুব একটা ভালো হবে না। ওই যে বলেছি, পুত্র নিয়ে এখনো 1.5 বছর আমাদেরকে মাঝে মাঝে সমস্যায় পড়তে হবে, বিশেষ করে আবার যখন শনি বক্রী হবেন তখন, বা ওই শনির সঙ্গে অন্যান্য গ্রহগুলো, পাপ গ্রহগুলো, যেমন মঙ্গল, যেমন যদি আবার পরবর্তীকালে রবি আসে, তখন গিয়ে আবার একটু সমস্যায় পড়তে হবে। তার মানে এখন অন্তত বেশ কয়েক মাস ধরে আমরা সন্তান, প্রেম, বিদ্যা, এই সমস্ত বিষয়ে আমরা প্রতিভা, ওই যোগ্যতা, প্ল্যানিংগুলো আমাদের এখন চলবে। যা আমরা প্ল্যান করেছি সেই প্ল্যানগুলো আমরা সাকসেসফুল করতে পারবো। এই সমস্ত বিষয় যেগুলো আমি একটু আগে বললাম, সেই সমস্ত বিষয়ে ভালো ফল পাবো। তো এই হলো শনির আমি মার্গী হবার যে ফল, সম্ভাব্য ফলগুলো আমি বলেছি। শনির দৃষ্টি যে সমস্ত ভাবের উপর পড়ছে, সেই ভাবগুলো সপ্তম, একাদশ ও লগ্ন ভাব, এই 3টে ভাবে আমাদের সমস্যা চলছিল। ব্যবসা বাণিজ্য একটু দাঁড়িয়ে গেছিল, একটু আটকে গেছিল, ইনকাম একেবারে মানে কি বলবো, একেবারে কমে গেছিল বললেই চলে। তো এবার সেগুলো আর হবে না, এগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক আগের জায়গায় আনতে পারবো এবং ভালো জায়গায় আনতে পারবো। শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি হবে। শনি মার্গী হয়েছে, মানে শনি ভালো হয়েছে, আর শনি আমাদের ফেভারে কাজ করবে। শনি এমনিতেই গুরুদেবের নক্ষত্রে আছে, আর বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা শনির ওপরে পড়েছে, এখন আছেও। তাই শনি আমাদের অনুকূলে কাজ করবে, শনিকে নিয়ে নতুন করে কোনো ভয় নেই। যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, তাহলে বলবো শনির প্রতিকার করতে। শনির প্রতিকার কোনো কিছু নয়, শনির প্রতিকার কোনো রত্ন পড়ে হবে না, শনির প্রতিকার তোমাদেরকে অবশ্যই করতে হবে। শনির যে দ্রব্য সেগুলোকে দান করতে হবে শনিবার দিন সন্ধ্যাবেলায়।
তো এটা তোমাদের যেন মনে থাকে। এটা করলে আমরা অবশ্যই শনির যে কুপ্রভাব সেখান থেকে আমরা একটু হলে মুক্তি পাবো। বাড়ি ঘর দূরের কথা আমি বলবো, অনেকের মানে ফোর্থ হাউসের কথা বলবো। ফোর্থ হাউসে অনেকের জীবনে এখন বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নে মানুষের জীবনে এখন মানে বাড়িঘর করতে হবে বা নতুন করে হবে, কিনবে কেউ কেউ, কেউ লোন নিয়ে কিনবে। তো এইরকম অনেক ঘর বাড়ি সম্বন্ধে ভালো খবর পাওয়া যাবে, তারা করতে পারবে, অ্যাচিভ করতে পারবে, গাড়ি কিনতে পারবে, অনেকের গাড়ি কেনা যাবে এখন, কেউ কেউ জমি জায়গা কিনবে। তো এইরকম একটা ভালো সুযোগ শনিদেব তোমাদেরকে দেবে। তো শনি ভালোই একটা ফল দেবে, চিন্তার কিছু নেই, ভালো ফল দেবে। আহ, দু নম্বর যে মানে 2 নম্বর যে রাশি মানে দেবগুরু বৃহস্পতি, সেই রাশির নক্ষত্রে শনিদেব এখন আছে, তোমাদেরকে এখন সম্পদ নির্মাণ করতে সাহায্য করবে শনিদেব, এটা যেন মাথায় থাকে। যাই হোক, আমি আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে।